হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেন এখন আমি চলে আসলাম টক দই নেওয়ার জন্য। আমি এখন নিয়ে নিব ইয়োগার্ট। আমি খাবার শেষে সবসময় টক দইটা একটু ব্রেকফাস্টে খেয়ে থাকি, কারণ টক দইটা আসলেই শরীরের জন্য অনেক উপকারী, এবং যারা হেলথ কনসিয়াস তারা তো অবশ্যই, আর অনেক রোগের উপকারী টক দইটা কন্টিনিউ যদি আপনি ব্রেকফাস্টে রাখেন। দেন আমি এখন কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিলাম দইয়ের সাথে, কারণ একদম টক বেশি, এজন্য ড্রাই ফ্রুট দিয়ে এটা কাভার করব। এরপরে আমি এখন 2 পিস ওয়াটারমেলন নিব, কারণ সোহেল বলছে ওয়াটারমেলনটা হেভি মিষ্টি, তুমি নিতে পারো। দেন এগুলো নিয়ে চলে আসছি আমি আমার টেবিলে। বললাম না, টেবিলটা অনেক দূরে, খাবারটা নিয়ে আসতে হয়। আমার মেয়ের জন্য আমরা এখন এইখানে বসেছি, না হলে একটু সামনে বসলে আমাদের অসুবিধা হতো না। দেন এগুলো নিয়ে এখন আমি এগুলো খাবো। আর ব্রেকফাস্টটা আমার কাছে এত বেশি ভালো লাগে না, তো সেই কারণে কিছু তো শরীরকে দিতে হবে সারাদিনের জন্য। তো ওয়াটারমেলনটা এখন খেয়ে দেখি কেমন। সোহেল বলছে হেভি মিষ্টি, কারণ ওদের দেশের ফ্রুটসগুলো খুবই ভালো। ফ্রুটস খেয়ে শান্তি এখানে আসলেই। ও বলছে যে ঠিক অনেক মিষ্টি, হেভি মিষ্টি। দেন আমি ওয়াটারমেলনগুলো এখন শেষ করব। এই জিনিসটাই আমার একটু বেশি ভালো লেগেছে। আর জুসটা পিওর জুস, এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, ফ্লেভার নাই, অরিজিনাল ফ্রুটস থেকে জুসটা বের করা। তো ওদের এখানে কোনো ডুপ্লিকেসি নেই। দেন আমি এখন ওয়াটারমেলনটা খেয়ে টক দইটা খাবো, কারণ আমি সব সময় টক দইটা ব্রেকফাস্টের লাস্টে রাখি, কারণ সব খাবারের পরেই আমি টক দইটা খাই। আর আমার বাসায় আমি দই ম্যাকার কিনে নিয়েছি। আমি দই ম্যাকার দিয়ে সব সময় প্রতিদিন আমরা দই বানিয়ে বাসায় ব্রেকফাস্টের সাথে খাওয়া হয় প্রতিদিন। আর দইটা এত বেশি উপকারী সব রোগের জন্য, দইয়ের উপকারিতা অনেক বেশি। তো আর যেহেতু একটু হেলথ কনসিয়াস, তাহলে একটু তো ডায়েটের দিকে একটু নজর দিতে হয়। তো সেই কারণে কন্টিনিউ আমি বাসায় দইটা খাই ব্রেকফাস্টে। আর বিশেষ করে টক দইয়ের সাথে আমি আর কিছু খাই না। এখানে তো একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, বাট আমি বাসায় অনলি টক দই খাই। খুবই টক থাকে, আমাকে নিয়ে আমার ফ্যামিলির সবাই হাসাহাসি করে, কারণ আমার অনেক কষ্ট হয় খেতে, তারপরও আমার হেলথের জন্য আমি এইটুকু স্যাক্রিফাইস করে থাকি। দেন এদিকে ওরা আমাকে নিয়ে করতেছে, যা হোক শেষ পর্যন্ত ফ্রুটসটা ভালো করে খেয়েছো। এখন টক দইটা খাবো, এরপরে কফি অথবা টি যেটাই খাই, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হবে। তো অনেকক্ষণ থেকে মনে করছি যে 10:30টার ভিতরে শেষ হয়ে যাবে, তারপরে আজকে দেখতেছি যেহেতু আজকে সানডে, তো একটু রাশ তো বেশি, তো সেই কারণে হয়তো হাফ অ্যান আওয়ার বাড়িয়েছে, 11টা পর্যন্ত রেখেছে, কারণ অনেকেই লেটে আসছে। দইটা আসলেই মজা, ড্রাই ফ্রুট দিয়ে। এই প্রথম অবনী বলতেছে মাম্মি তুমি দই খেতে একটু কোনো কষ্ট হয় নাই, কারণ ড্রাই ফ্রুট ছিল তো মিষ্টি একটু লাগছে। তো মোটামুটি খেলাম, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে খেয়েছি। এবার সারাদিন কিভাবে যায় আল্লাহই জানে। আসলে টায়ার্ড হয়ে গেছে খেতে খেতে। এখন খাবো আমি টি অথবা কফি, দেখি কোনটা খাওয়া যায়। তো আমি ওয়েট করতেছি, আমার জামাই গেছে টি আনতে, দেখতে গেছে কি কি আছে কফিতে। ও তো আবার ফ্লেভার দেখে দেখে খায়, কারণ ও আসলে এত বেশি বাইরে থাকে, দেশের বাইরে, তো ওর অনেক এক্সপিরিয়েন্স, অনেক ধরনের টি ও টেস্ট করেছে, অনেক ধরনের কফি টেস্ট করেছে। তো ওকে কফি এবং টি খাওয়াইতে অনেক কষ্ট হয়, কারণ ওর পছন্দ মতো টি কফি না হলে সে কখনোই ওটা টাচ করবে না। তো ও চলে আসছে, আমাকে বলল যে চলো তুমি সহ যাই, কি খাবা তুমি বলো, আমি বানিয়ে দিব। তো চলে আসলাম, তা আমি বলি যে আসো। দেন ও আমাকে বললো যে তুমি কি খাবো, আমি বলি যে আমি টি খাবো, আমি কফি খাবো না, কারণ কফি আমার কাছে মনে হয় না কফি ভালো লাগবে। দেন ও বললাম না, ও দেখে দেখে নেয় কোন ফ্লেভারের টি, কোন কান্ট্রির টি, এখানে সব ধরনের টি আছে। তো আমি বললাম যে গ্রিন টি দাও আমাকে। গ্রিন টিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আমরা তো এমন খাই না,
তো বাঙালিরা তো দুধ চায়ের উপরে বেশি ডিপেন্ড, কারণ চা তো খাবোই, মিল্ক টি না হলে হয় না, কিন্তু মিল্ক টির লিকারটাও হেভি হতে হবে। দেন আমার জামাই চা বানাইতে এক্সপার্ট, তো সে আমাকে বানিয়ে দিল, আমি এখন নিয়ে যাচ্ছি। এখন আমি খেয়ে দেখবো কেমন। তো সুগারটা সামনেই আছে, সুগার তো ওখানে দেওয়া থাকে না, সব কিছু সিস্টেমেটিকলি। চাটা হেভি গরম, আর গরম চা আমি টোটালি খেতে পারি না, কারণ গরম চা আমার একটু মানে ঠান্ডা না হলে আমি চাটা খেতে পারি না, গরম চাটা আমি টোটালি খেতে পারি না। একটু অপেক্ষা করতে যে চাটা ঠান্ডা হবে। দেন আমি এখন সুগার নিয়ে ফেললাম, তো একটু সুগার না দিলে, আর সুগারটা আমি অন্যদিকে ডায়েট করলেও আমি সুগারের দিক দিয়ে একটু ডায়েট কম করি, কারণ এমনিতেই আমার জামাইয়ের সাথে খেতে খেতে আমার একটু কম লাগে সুগার, বাট মাঝে মধ্যে আবার সুগারের প্রতি আমি একটু আকর্ষিত, কারণ আমি খাই অনেক বেশি মিষ্টি জাতীয় জিনিস, আমার অনেক পছন্দ, কিন্তু হেলথের কথা চিন্তা করে মাঝে মাঝে একটু ডায়েট করি, বাট খাই। আমার মেয়ে দেখে বলে কি তুমি চাটা তো নাড়তে নাড়তে ঠান্ডা করে ফেলবা, তা আমি তো ঠান্ডাই করবো, কারণ প্রচণ্ড গরম, হেভি ধোঁয়া উঠতেছে দেখতেছেন, তো এই কারণে একটু ওয়েট করতেছি। তো এই হলো আজকের জার্নি আমাদের ব্রেকফাস্টের, ব্যাংককের ফার্স্ট ডে। তো মজাই লাগলো রেস্টুরেন্টে খেয়ে, যদিও খাবারগুলো অত টেস্ট না, আমার জন্য টেস্ট না, অনেকের জন্য হয়তো ভালো, বাট আমি ভালোভাবে খেতে পারি না, কিন্তু খেয়েছি, যেটাই খেয়েছি সারাদিনের নিউট্রিশন নিয়ে ফেলেছি আমি, আর সারাদিন না খেলেও চলবে, কারণ একটা শরীরের জন্য কতটুকু নিউট্রিশন দরকার ওটা তো অন্তত আইডিয়া আছে। তো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও দেখাবে।